আমরা তো ডাক পাইনি 5 বছর না। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। আর আমাদের দলের এমপিদের আমরা ডাকছি সব জায়গায়, কারণ আমাদের এমপিদেরকে বিডিওরা পর্যন্ত, ওসিরা পর্যন্ত তাদের ফোন ধরতেন না। এই সিস্টেম তো ঠিক না। আমরা এখানে বলেছি আইপিএস আইএসরা জানেন যে কোনো নির্বাচিত প্রতিনিধিকে যদি অনার না দেন, কীভাবে অনার দেবেন সেটাও স্টেট ক্যাডার এবং ন্যাশনাল ক্যাডারে বলা আছে। এগুলো আমরা এখানে করেছি, বলেছি। এবং আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক। সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। কল্যাণীতে আজকের এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার কি বলছেন শুনুন। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি, সুতরাং প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে বলছেন যে রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র রাজ্য সকলকে নিয়ে একসাথে চলতে হবে, এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে প্রশাসনিক বৈঠকে বিশেষ বিশেষ এমপিদের ডাকা হবে, এবং তারাই বিশেষ বিশেষ এমপি তার বলছেন তিনি, যারা অনেকদিন পর সত্যি কথা বলছেন, যারা বলছেন আপনারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। কি বললেন মুখ্যমন্ত্রী শোনো। বিশেষ বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষ বিশেষের টাইপ যদি বলেন যে কি মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই, ফলতাতে যে চতুর্থ হয়েছে সে আর এক তো দূরের কথা, দুয়েই আসতে পারবে না, সামনে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। আপনার কাছে প্রস্তুত এই তালিকা তৈরি আছে বিশেষ বিশেষ সাংসদ না, আমি বলবো না, আপনারাই তো দেখাচ্ছেন। আমি তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম বারাসাতের সাংসদ কি বলছেন। তারপরে সরকারকে বললাম যে উনাকে ডাকুন, উনি নিশ্চয়ই কোঅপারেশন করতে চান। উনি আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। এর আগে গত 24 তারিখ প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা বলে তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার কি বলেছিলেন শুনুন। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। হঠাৎ করে কোনো ভুঁইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে এসে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা। বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। আজকের এই প্রশাসনিক বৈঠকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সাংসদই নন, 6 জন তৃণমূলের বিধায়ক তারাও যোগদান করেন। তাদের মধ্যে ছিলেন স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, এছাড়াও হারোয়া তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুরিয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, তিনিও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমাদের তরফ থেকে একজন বলেছে, যেটা আমরা 6 জন এসেছি। আমাদের বাদল দা, উনি বসিরহাট দক্ষিণের বিধায়ক,
আমরা 6 জন এমএলএ। তৃণমূল থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় কি বলবেন? বলছি দিদি একজন এমপি রয়েছে তো, একজন বিধায়ক আছেন তো। প্রশাসনিক মিটিং মানেই তো উন্নয়ন নিয়েই আলোচনা, এলাকার উন্নয়ন নিয়েই আলোচনা। এর ডাইরেকশন দিয়েছে, ডেভেলপমেন্ট কিভাবে হবে আমরা সব কথাবার্তা বলেছি। বিরোধী হিসেবে কজন ছিলেন আপনারা? ওইভাবে তো কোনো যারা ডাকতে এসেছেন মোরাললেস এসেছে। সেক্ষেত্রে দল থেকে মানে অনুমতি আপনারা পেয়েছিলেন? এটা ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে দলের অনুমতি কি, তো রাজ্যের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী ডেকেছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে তো আমাদের কাছতেই হবে। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। কাদের ডাকা কি করে থাকবো, আমি তো বিধায়ক ছিলাম না, আমি ফার্স্ট টাইম বিধায়ক, সুতরাং কাদের ডাকা হতো কাদের ডাকা হতো না এ ব্যাপারে আমি অ্যাওয়ার না। ফার্স্ট টাইম এমএলএ হয়েছি, কল পেয়েছি, ডাক পেয়েছি, এলাকার ডেভেলপমেন্ট করতে হবে, দেগঙ্গা প্রান্তিক গ্রামীণ এলাকা মানুষের জন্য কাজ করতে হবে, তার জন্য আমি দায়বদ্ধ। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। আর দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি, নিশ্চিতভাবে কোনো ইনস্ট্রাকশন নেই। কারণ আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি এই জয়টা মানেনি না, সেই ক্ষেত্রে এই সরকার মানে গতকাল দেখুন, আমি আবারও বলছি, আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ, এলাকার মানুষের জন্য ডেভেলপমেন্ট করতে দায়বদ্ধ। তারা আমাকে যে জিতিয়েছে তাদের জন্য আমায় কাজ করতে হবে, নিশ্চিতভাবে সেই কাজ করার জন্য যা সরকার, যে রাজ্য সরকার আছে সেই রাজ্য সরকারের কাছ থেকে আমাদের সহযোগিতা নিয়ে এলাকার ডেভেলপমেন্ট করতে হবে। কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, যেখানে একজন তৃণমূল সাংসদ এবং তৃণমূল বিধায়ক তারা অনেকেই কিন্তু আজকের এই বৈঠকে যোগদান করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক, যেখানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, অন্যদিকে হারোয়া তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, তিনি আজকের এই বৈঠকে যোগদান করেন। আর আজকের এই বৈঠক, যেখানে তৃণমূল সাংসদ এবং তৃণমূল বিধায়ক তারাও যোগদান করেছেন, আর এই বিষয়কে সদর্থক হিসেবেই দেখছেন উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে, আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। তো স্বাভাবিকভাবে আমি যেমন আগামীকালই একটা প্রশাসনিক মিটিং নয় কিন্তু শরৎচন্দ্র মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমার কেন্দ্রে, সেখানকার একটি মিটিং রয়েছে, সরকারি মিটিং, আমি সেই মিটিংয়ে যোগ দিতে যাব। অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর, শক্তিশালী কলম, কবির সুমনের একটা বিখ্যাত গান আছে, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও, বিরোধীকে বলতে দাও তোমার ভুলের ফর্দ দিক। গণতন্ত্রের জন্য এটা খুব জরুরি যে বিরোধীর কথা বলতে পারা। দুর্ভাগ্যজনকভাবে একটা ধারাবাহিকতা ছিল যেখানে বিরোধীরা ডাক পেতেন না, এটা স্বাস্থ্যকর নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।